আসসালামু আলাইকুম, আমি চম্পা। আজ আপনাদের সাথে শেয়ার করছি নরম তুলতুলে চালের আটার রুটি। একদম সহজ রেসিপি, খুব কম উপকরণে এবং সহজ পদ্ধতিতে তৈরি এই রুটি সকালের নাস্তা, দুপুর বা রাত্রে খাবারের জন্য একদম পারফেক্ট। গরম গরম তরকারি, আলুর দম বা পায়েসের সাথে খেতে দারুণ লাগবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি নিয়েছি এখানে 1 বাটি চালের আটা। এবার আমি গ্যাসে চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন পানিটা আমি ফোটানোর জন্য দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন, নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার খমেরের পানিটা সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি চালের আটাটা ওই গরম পানির মধ্যে দিয়ে দেবো। নেড়ে চেড়ে আমি খামির তৈরি করে নেব। এবার খামিরটা আমি রেডি করে নিচ্ছি। নিয়ে এবার একটা থালার মধ্যে আমি ঢেলে নিলাম। ঢেলে আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম, আস্তে আস্তে ঠান্ডা নর্মাল পানি দিয়ে নরম করে ডো তৈরি করে নিচ্ছি। এই নরম লেচি রুটিকে করবে তুলতুলে আর একেবারে পারফেক্ট। ভালো রুটির রহস্য লুকিয়ে আছে এই নরম লেচিতে, তাই ধীরে ধীরে মেখে তৈরি করে নিচ্ছি একদম সফট ডো। ছোট্ট ছোট্ট করে গোল গোল করে লেচিগুলো আমি একটা থালার মধ্যে রেখে দিলাম। এবার আমি লেচি নিয়ে নর্মাল আটার মধ্যে দিয়ে গোল গোল করে জলিস তৈরি করে নিচ্ছি। নিয়ে একটা জায়গার মধ্যে রেখে দিলাম। এবার নিয়ে নিয়েছি বেলুন আর পিঁড়ে, আর একটা লেচি নিয়ে এভাবে আমি বেলে নিচ্ছি। বেলে আমি রুটি তৈরি করে নিলাম, নিয়ে রেখে দিলাম একটা জায়গার মধ্যে। আবারও দেখিয়ে দিচ্ছি আমি আর একটা লেচি নিয়ে কীভাবে আমি বেলছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি বেলে আবারও একটা জায়গার মধ্যে আমি রেখে দিলাম। এবার আমি গ্যাসে চাপিয়ে দিলাম একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম একটা রুটি। একটু ধৈর্য ধরে সেঁকে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে উঠছে রুটি। এই রুটির স্বাদ একবার খেলে বারবার বানাতে মন চাইবে। এবার আমি রুটিগুলো সেঁকে একটা জায়গার মধ্যে রেখে দিলাম। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও নতুন একটা কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।